বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট চারা মেরাজ শরীফ ঠিক ঠিক বলো। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট চারা মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী, এমন দয়াল নবী খুঁজা হয় বাণী, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। বলেন আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবত এগুলো ছিল নি? বলো সেই যুগে কি উজাবত এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হয় বাণী, এমন দয়াল নবী খুঁজা হয় বাণী, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের যুগের মানুষের সক্ষম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যায় ঠিক ঠিক। আগের দিনের মানুষের সক্ষম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে পারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হয় বাণী, এমন দয়াল নবী খুঁজা হয় বাণী, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাদের জান্নাত অটোমেটিক্যালি বরাদ্দ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ কি জানেন বন্ধু, আমার নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আমি জান্নাতের গেটের কড়া নাড়া দিব। জান্নাতের পাহারাদার আমার পরিচয় জানতে চাইবে, আমি আমার পরিচয় আমি তাকে দিয়ে দিব। দিতে দেরি রে, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আমার সাথে সেই দিন বিশাল একটা দল আমার সাথে প্রথমেই জান্নাতে যাবে। এটা আমার পৃথিবীর গরিব এক প্রেমিকের দল। বন্ধু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। বন্ধু এই রাঙামাটি সিটির যুবক, আমার ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে পায়ে হাত রেখে বলছি গো, হৃদয় খুলে শোনো। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, তুমি থাকবা। এইটা হলো তোমার পরকালের বন্ধু বাজার, ফিউচারের বাজার, ঠিক কিনা? আর জোরে যেটা বলতে চেয়েছিলাম, ওই যে বোস্টন ইউনিভার্সিটিতে ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পৃথিবী ছেড়ে চলে গেছে। উনি একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সবার মধ্য থেকে আমার নবী হলো সবচেয়ে সেরা সাকসেস, ঠিক কিনা বলেন? রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত কোন জায়গায় নবীর ব্যর্থতা নাই। আমাদের ব্যর্থতা শুধু একটা মাত্র কারণ, আমরা নবীর আদর্শ থেকে পুরো বের হয়ে গেছি, ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আমি আল্লাহর নির্দেশ মানলো। আরে চলে ভাই, তোমরা বসতে পারো না? বসার জায়গা নাই? আপনাদের যার যার সামনে খালি জায়গা আছে দয়া করে সামনের দিকে আসেন, ফাঁকা জায়গাগুলোকে ফিল আপ করে বসেন, ওনাদেরকে বসতে দেন। সুন্নিয়ত হলো আমি বসবো, আমার ভাইদেরকে বসতে দিব। সম্মানিত উপস্থিতি, আসেন সবাই সামনের দিকে আসেন, সবাই আসেন সামনের দিকে আসেন, আসেন সবাই আসেন। আর একটু জিকির করেন, আমার আল্লাহ 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 লা
ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায় হায়রে অবুঝ মনে রে বুঝাই যত অবুঝ মনে রে বুঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ प्यार सोड़ते हास्ता से राम से जोड़ते फोन चाँद का टुकड़ा नूर का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला होगा प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে পরকালের বাজার হলো বন্ধু নবীর প্রেম, নবীর প্রেমে দরুদ আল্লাহর জিকির। আর জোরে বাজার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর গো, কেমন করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে করো, ওয়া কুউদান, বসে করো, ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে মাওলার জিকির করো। এখন আমরা বসেছি কিনা? এখনো করব, যখন শুয়ে যাব তখনও করব, এবং বন্ধু যখন দাঁড়িয়ে থাকব তখনও করব। জিকির কিন্তু অন্তর দিয়ে করা যায়, জবান দিয়েও করা যায়। নবী বলেছেন অন্তর এবং জবান দিয়ে, দুইটা দিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম। বন্ধু তোমাদের নসিব বড় খুশনসিব, তোমাদের উপর আল্লাহর রহমত আছে। কারণ আমি দেখেছি পাহাড় টিলা টঙ্কর বাড়িঘরের অভাব নাই, মানুষের অভাব নাই, কিন্তু জান্নাতের বাগানে বন্ধু একটু অভাব দেখা যায়। কারণ চিরস্থায়ী জান্নাতের উপস্থিতি হবে একেবারে কম। ঠিক কিনা বলেন? আর জোরে মহাব্বতে আমার কথা আপনারা বুঝেন, অসুবিধা হয়? আমার সময় কিন্তু শেষ। আমার সময় কি একটু পরে 2টা বেজে যাবে। এটার জন্য হারুন ভাইরে দোষ দেন, আমার দোষ নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, রেড চিহ্ন কাকে দিব? এই কর্নার পারসন হুজুর হারুনে মাথা পাইতে নিছে দোষটা। এইয়া কইলে তো হইবে না, মুই তো যাইতে হইবে কুমিল্লা। হুজুর মগটা দোষ দিয়ে লাভ নাই হুজুর। এইয়া কিয়া কইতেছে? মগটা দোষ দিয়ে লাভ নাই হুজুর। তোমরা হাসো না কেন? আমরা দুইজন বরিশালে কথা কইতেছি তো মজা দেওয়ার জন্য, কারণ তোমাদেরকে ফিলিংস দেওয়ার জন্য। আরেকটু আলোচনা করব, কারণ হারুন ভাইয়ের আরেকটা বিষয় বাকি আছে। সেই বিষয়টা হলো উনি সাহাবায়ে কেরামদের জীবনী থেকে একটু তথ্য জানতে চেয়েছেন, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। শুনবেন? সাহাবায়ে কেরাম কিভাবে আখিরাতের ফিউচারের বাজার করেছে নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া, সেটা যখন আমরা শুনবো, সেটা যখন আমরা জানবো, তখন আমাদের ফিলিংসটা আরেকটু বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? কনফিডেন্সটা আরো বেশি হার্ড হয়ে যাবে। ঠিক কিনা? আরো জোরে। আমার এই স্বাস্থ্য ভাইটা ব্লেজার পরা, এতেই মনে হয় আমারে ফলো করে কন্টিনিউ। কারণ আমি যখন দুরূদ পড়ি, জিকির করি, সে আমার আগে তার ঠোঁট চলে, এটাই প্রেম। আলহামদুলিল্লাহ বলেন না? আমি বসার পরে মনে হয় যে সে আকাশের চাঁদ পেয়েছে। এই যে কর্নার ব্লু কালার ব্লেজার, আমি কিন্তু শুরু থেকে তাকে ফলো করতেছি। আমার মনে কন্টিনিউয়াসলি আমার আলোচনা শুনে। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে আরেকটু আলোচনা শুনবেন বন্ধুরে আমার। পরকালের বাজার বন্ধ সাহাবায়ে কেরাম কেমন করে করেছে একটুখানি শুনতে হবে। সকাল একটু মহাব্বত করে বন্ধু আলোচনাটা শুনবেন। সাহাবায়ে কেরামের এত বেশি পাওয়ার, তাদের ঘোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি বন্ধু একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর ওই গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি পৃথিবীর বুকে পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয় রে, ওই সাহাবায়ে কেরামের গোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির পাল্লাটাই বন্ধু ভারী হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ।
তোমরা শোনো রে, নবীর প্রেমিকেরা বন্ধু পাগল হয়ে যাবে। এখনো পৃথিবীতে নবীর প্রেমিক আছে, পাগল আছে। আমার নবী বলে গেছেন, আমি চলে যাওয়ার পরে আমার কিছু উম্মত, আমার কিছু প্রেমিক আমি দেখ পৃথিবীর বুকে থাকবে, তারা আমার জন্য, আমার ভালোবাসার জন্য তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী সবাইকে তারা কুরবানি করতে প্রস্তুত থাকবে। নবীর কথা সত্য না মিথ্যা? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in an Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Suri bolen Allahu Akbar. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ আমাদেরকে ফলো করে বলেছেন, আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, তোমরা সত্য কথা। আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, বলছি ইনস্ট্রাকশন দিচ্ছি, একটু টিচিং দিচ্ছি, হৃদয় খুলে বন্ধু ব্রেইনে সেটআপ দিয়ে দেন। বিশেষ করে যুবকদেরকে বলছি, আরে যুবকের দল, পৃথিবীর অবস্থা পুরো ইসলামের প্রতিকূলে, একটু চোখ মুখ দিলকে তুমি প্রসার করে দাও বন্ধু। আমি আপনাদেরকে বলবো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী একদিন প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামের মাঝে, তোমাদের মাঝে কে আছো গো আজকে রোজা রেখেছো? এবার আবু বকর হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি। জোরে জোরে কন্যা সুবহান। বন্ধু গো, আমার নবী পরে আরেকটা প্রশ্ন করলেন, তোমাদের মাঝে কে আছো রে আজকে জানাজা তোমরা অনুসরণ করেছো? এবার আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জানাজা অনুসরণ করেছি। এবার আমার নবী আবার প্রশ্ন করলো, তোমাদের মাঝে কে আছো রে আজকে মিসকিনকে খাওয়াইয়া দিয়েছো? এবার আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি মিসকিনকে খাইয়ে দিয়েছি। আমার নবী আবার প্রশ্ন করলেন, মোট 4টা প্রশ্ন হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী বললেন, তোমাদের মাঝে কে আছো গো আজকে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। বন্ধু, ও বন্ধু, পরকালের বাজার কেমন করে করতে হয় সেই ট্রেনিং জানো না? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী বলেছেন, একটা মানুষ যখন কোন অসুস্থ মানুষের খোঁজ খবর নিতে যায়, দেখতে যায়, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসলো, সে ততক্ষণ যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, আমরা যখন কোনো মানুষ অসুস্থ হয় সকালে যাই না দেখতে। কথা বলেন না কেন? প্র্যাকটিক্যালি বলছি, হাদিস শরীফের সব ভাষা তারা সাধারণ মানুষ বুঝবেন না, একটা আলেম আর একটা আলেমের ভাষা বুঝবে। যাই কিনা সকালবেলা, সকালে বন্ধ যাওয়ার পরে ফিরতে ফিরতে অনেক সময় বিকেল হয়ে যায়। আমার নবী বলেছেন, যতক্ষণ না পর্যন্ত তুমি ঘরে ফিরে না আসো, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য আল্লাহর কাছে 70,000 ফেরেশতা মাগফিরাত কামনা করতে থাকে। বন্ধু শিখে নাও, কাকে বলে ইসলাম, কাকে বলে রে নবীর প্রেম। ও বন্ধু, অনেকেই বিকাল বেলা বের হয়ে যায়, রাত্রটা থেকে যায়, আপন মানুষ অসুস্থ হয়ে যায়, না জানি আমাকে ফেলে অচিনপুরে চলে যায়, না ফেরার দেশে চলে যায়, অন্তরটা খা খা করে। বন্ধু, আপন মানুষকে দেখতে গেলে ফিরে আসে না, রাত্রটা তার কাছে থাকে, তাকে সেবা দে, তাকে ভালোবাসা দে, একটু বন্ধু আদর করে মুখে লোকমা তুলে খাইয়ে দেয়। কারণ আমার প্রিয় মানুষ পরপারের পথযাত্রী রে, শুইতে পারবো না, তাকে কেমন করে চলে যায় বন্ধু। সে বিকেল বেলা চলে গেল, রাত্রটা বন্ধু সেখানে অবস্থান করলো। যখন পরের দিন সে রওনা হলো, হযরতে আলী হলেন সেই হাদিসের রাবী রে বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন, তুমি এই বিকেল বেলা গেলা, সকালটা রাত্রটা সময় দিলা, যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে না আসলা, ততক্ষণ পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, এখন আমার নবী ডাক দিয়ে বলো, এই 4টি গুণ যার মধ্যে আছে সেই তো জান্নাতি, সে জান্নাতে যাবে। এই পাওয়ার বন্ধু সাহাবায়ে কেরাম বন্ধু নবীর প্রেমের কম্পিটিশন করত, নবীর কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য তাদের মধ্যে কম্পিটিশন ছিল, ঠিক কিনা? আজকে আমাদের মাঝে আছে ভাই, তোমরা বসো, আমি অনেক খুশি হব, কারণ তোমরা দাঁড়িয়ে আছো অনেক লম্বা সময়, আলোচনা শুনতেছো, মজা পাচ্ছ, কিন্তু তোমাদের কষ্ট হচ্ছে তো। তোমরা একটু বসো, বসলে আমি খুশি হব।
সেই কখন স্টেজে আসছে তখন থেকে ওরা দাঁড়ানো। বসো, আপনাদেরকে এই জন্য বলেছি ভাইদেরকে একটু বসার জায়গা করে দেন, আপনাদের মাঝে গ্যাপ থাকলে একটু তাদেরকে বসার জন্য আহ্বান করে। বন্ধুরে আমার দিকে তাকান। আবু বকরের প্রেম, আমার নবী বলেছে আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি উপকারে এসেছে আর কারো সম্পদ তত বেশি উপকারে আসেনি। বন্ধু রে, রাঙ্গামাটি সিটির মানুষ, লঞ্চ ঘাটের মানুষ, রিজার্ভ বাজারের মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা? আমার নবী বন্ধু ডেকে ডেকে বলতেছেন যে আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি উপকার এসেছে আর কারো সম্পদ এত বেশি উপকারে আসেনি। বন্ধু এই কথা বলতে দেরি আবু বকর শুনলো, চোখের পানিগুলো ঝরঝর করে বন্ধু ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এবং আমার সব সম্পত্তি আপনার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু নবীকে ভালোবাসো, আরে ভালোবাসার নিদর্শন হলো বাস্তব জীবনে কাজের মাধ্যমে, ঠিক কিনা বলে? আরো জোরে। আমার নবী বন্ধু আবু বকরকে এক হাতে ধরলেন, আরেক হাতে ওমরকে ধরলেন, ধরে আমার নবী মসজিদের দিকে রওনা হলেন আর চলতে লাগলেন আর বলতে লাগলেন, আজকে দুইজনকে আমি যেমন করে আমি দুই হাত ধরে নিয়ে মসজিদের দিকে রওনা হয়ে গেলাম, ঠিক কাল কিয়ামতের দিন আমি তাদের দুইজনকে নিয়ে এমনি হাজির হব আল্লাহর দরবারে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি বারবার বলি, নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়, বলেন নবী গো তোমার পাপ মুছে যায়। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায়, বলেন নবী গো তোমার জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়, বলেন নবী গো তোমার বন্ধু হওয়া যায়। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। जोरे जोरे बोलें अल्लाहु अकबर। আলা হযরত কত সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া, মালিকানা তুলে দিয়েছে আপনার আমার নবীর হাত মোবারকে। দোনো জাহাं হয় আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আবার বলতেছিলাম, ও বন্ধু আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে তখন মা আয়েশাকে ডেকে ডেকে বলতেছে, আয়েশা রে, আবু বকরকে আমার সামনে ডেকে নিয়ে এসো রে আয়েশা। কেন গো নবী? আমি ছোট্ট একটা চিঠি লিখে দিয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন গো বন্ধু আমার নবী কেন গো চিঠি লিখে দিয়ে যেতে চায়? এটার কারণ হলো আমার নবী ডেকে ডেকে বলতেছে, আমার মন বলছে রে আয়েশা, আমি চলে যাওয়ার পরে অনেকেই নিজেকে খলিফা দাবি করতে আসবে, আমার আবু বকর ছাড়া আমি চলে যাওয়ার পরে আল্লাহ এবং মুমিনেরা কাউকে খলিফা হিসাবে মেনে নেবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। রে আয়েশা, আবু বকরকে ডাক রে আয়েশা, আমি চিঠি লিখে দিয়ে যাব রে, আমার লেখনির মাধ্যমে আমি সাব্যস্ত করে যাব আমার চলে যাওয়ার পরে আমার আবু বকরই হবে প্রতিনিধি। জোরে জোরে সুবহানাল্লাহ। কারণ আমার
নবী আবু বকরকে বন্ধু কত ভালোবাসে রে বন্ধু, কেমন করে বোঝাবো? ও বন্ধু, তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী সাহাবায়ে কেরামকে দানের জন্য ঘোষণা দিলেন, অনুমতি দিলেন বন্ধু। এবার হযরত ওমর দেখে দেখে বলতেছেন, আমার জীবনে কোনোদিন কোন কর্মের মাধ্যমে আমি আবু বকরকে হারাতে পারিনি, আবু বকরের অগ্রবর্তী হতে পারিনি। আজকে সুযোগ এসেছে, আমি আবু বকরকে হারিয়ে ফেলবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের মধ্যে প্রেমের কি কম্পিটিশন, তাদের মধ্যে প্রেমের কি আকর্ষণ বন্ধু। কেমন করে প্রেমকে ডেভেলপ করবে রে, নবীর কথাকে কেমন করে বাস্তবায়ন করবে রে, কেমন পাগল। ও বন্ধু, আবু বকর যখন ইসলাম গ্রহণ করেছিল, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইসলাম গ্রহণ করতে দেরি, ও বন্ধু জিবরাইল চলে এসেছে নবীর কাছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে ওমর ইসলাম গ্রহণ করেছে, সমস্ত আসমানবাসী আজকে আনন্দিত। ওমরের পাওয়ার আছে না নাই? আর জোরে বলেন, ওমরকে চিনেন? ও বন্ধু, ওমরের জীবনে এত বেশি আমল ছিল, হিসাব করলে আকাশের তারার চাইতেও বন্ধু বেশি হবে। তারপরেও নবীর প্রেমিক আমাদের প্রিয় আবু বকরকে হারাতে পারল না বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, এবার ওমর বলতেছেন, বন্ধু আমার কাছে তখন সম্পদ ছিল, আমি কি করলাম? আমি সম্পদ নিয়ে, দৌলত নিয়ে নবীর কাছে আসলাম। আসার পরে নবী প্রশ্ন করলো, ওমর তুমি কতটুকু আমার কাছে এনেছো, আর কতটুকু তোমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছো? এবার ওমর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যেইটুকু এনেছি তার অর্ধেক পরিমাণ আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলে, আবু বকর, আবু বকর তুমি কি এনেছো? নবী গো, আমি সবটুকু নিয়ে এসেছি, ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডাক দিয়ে বলল, আমি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। ও বন্ধু, হৃদয় খুলে শোনো, এগুলো হলো বন্ধু আখিরাতের বাজার, পরকালের বাজার। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা মুরব্বী মানুষ, ও বন্ধু, মুরব্বীদের লিডার হবে জান্নাতে হযরতে আবু বকর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বন্ধু, প্রেমের দরকার আছে না নাই? নবীজি দান করতে বলছে, আর ওমর কি বলে, এইবার সুযোগ পাইছি আমি আবু বকরকে হারিয়ে ফেলবো। কিন্তু বন্ধু, ওমর তো জানে না আবু বকরের মনের গভীরে আমার নবীর প্রতি কত বেশি ভালোবাসা জমা, ঠিক কিনা বলে? বন্ধু ফ্যামিলির জন্য রাখলো না, ফ্যামিলির জন্য রেখে আসলো শুধু আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। এবার ওমর ডেকে ডেকে বলে, আমার জীবনে কোনদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমি খুব তাড়াতাড়ি করে কথাগুলো বলে ফেলেছি, কয়েকটা হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, আর বিষয় ট্রান্সলেট করা অনেক সময় দরকার, কারণ সময় খুবই কম, কাজ অনেক বেশি। আর আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ, আপনাদেরকে সরল সাবলীল ভাষায় বলে বোঝাতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে আরেকটু, আমি কিন্তু আপনারা জানেন, আমি কিন্তু একজন গজল, ইসলামী সঙ্গীত কিন্তু আমি লেখি। হ্যাঁ বলেন। আচ্ছা, হে একটু কম আনে, হাদিয়া দিতে হইবে, দিয়া লাগবে। এই করতে রাজি আছেন? মুইও গজল গাইতে রাজি আছি, আলহামদুলিল্লাহ বলেন না। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু একজন রাইটার, অনেক লিখেছি আল্লাহ রাসূলের শানে হামদ, নাত, ইসলামী সঙ্গীত। যারা অনলাইনে আমার আলোচনা শোনেন তারা দেখেন, নিশ্চয়ই হারুন ভাই দেখে, নাইলে আমারে চয়েস করলো কেমনে? বাংলাদেশের শেষ সীমানা, কুমিল্লা লাস্ট বর্ডার, ঠিক কিনা বলে? আলোচনা শোনার মতো লোক কি এখানে আছেন? কে কে আছেন? হাত তোলেন তো। ও মোর খোদা, এই মনু, মনু তুমি একদম দিকে চাইয়া দেখো, এরা ব্যাগে হাত তুললে, আমি তো মনে করছি দেখে না মনে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর জোরে সম্মানিত উপস্থিতি, উনি আমার ভাই, বড় ভাই, উনি একটা গজল শুনতে চেয়েছে, যেই গজলটা গোটা পৃথিবীর হৃদয় ছুঁয়েছে। আচ্ছা ঠিক আছে, বড় ভাই, ছোট ভাই, ভাই তো নবীর প্রেমিক, তো একটা ওই নোয়া। হ্যাঁ, মুইও খুশি।
এই একটু কইতে তো রেডি হইতে আছি মুই। আমার দিকে তাকান, নোয়াখালীর ভাষাটা একটু ব্যতিক্রম। কি হ্যাঁ, নোয়াখালী লাকসামের ভাষা, ফেনীর ভাষা, সেই ভাষায় আমি রাসূলের সাথে একটা রাসূলের মুজিজাকে বৃদ্ধি করে একটা গজল গেয়েছি, সেটা গোটা পৃথিবীর হৃদয়ে ছুঁয়েছে। সেই গজলটা উনি শুনতে চেয়েছেন, আমি সেই গজলটা শোনাবো এবং তারপরে আমার লেখা একটা আমার সবচেয়ে বেশি প্রিয়, অনেক লিখেছি, সেই গজল ইচ্ছে করে আমি আরেকটা গজল আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন? আরো জোরে পারলে আমার সাথে গাইবেন, ঠিক আছে? এই হাত এইভাবে ধুলনার মতো ধুলাবেন। এই তোমরা এগুলো কালেক্ট করবা, ঠিক আছে? দুই হাত তুলে এইভাবে, ঠিক আছে? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফ, ঠিক ঠিক না বলো? বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের চারা মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। বলেন আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবত এগুলো ছিল নি? বলো সেই যুগে কি উজাবত এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের সক্ষম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যায়, ঠিক কিনা? আগের দিনের মানুষের সক্ষম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে পারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমার এক ভাই, আপনার নাম কি? আব্দুল কুদ্দুস ভাই। মা কি চমৎকার নাম। উনি নবীর প্রেম আমাকে 500 টাকা হাদিয়া দিয়েছেন। এটাকে ওয়াজের হাদিয়া যা, ঠিক গজলের হাদিয়াও তা। মারহাবা বলতেন না? এরা নবীর প্রেমের। আরে ভাই তুমি আবার আইসো কই থেকে? আমার আরেক ভাই দিয়েছেন 100 টাকা হাদিয়া, জোরে কোন না মারহাবা। ওয়াজের হাদিয়া যা, গজলের হাদিয়া। চুয়াডাঙ্গাতে গেছি ওয়াজ করতে, এক মহিলাই দিয়েছে হাদিয়া 40,000 টাকা। আমি পুরো অবাক হয়ে গেছি। এক মহিলা। শোনেন, প্রেম করতে বয়স লাগে না, প্রেম কিন্তু চামড়া দেখে হয় না, প্রেম হয় হৃদয় দেখে। সম্মানিত উপস্থিতি, নবীর প্রেম বড় অমূল্য সম্পদ। কি আমি কইছি বড় ভাই, উনি বলছে উনি আমার ছোট ভাই। আমি মেনে নিলাম ছোট ভাই, কারণ ছোট হইলে আদর বেশি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্যই তো খুব চালাক, ভালোবাসা পাইতে চাই, দিতে না। আমার ভাই, আরে বাবারে, অনেকগুলো হাদিয়া দিয়েছেন, 1000 টাকা। মারহাবা বলেন, আরো জোরে, আরো মহাব্বতে আলহামদুলিল্লাহ বলেন। আমার লেখা
আমি অনেকগুলো হাম নাত ইসলামী সঙ্গীত নবীর শানে লিখেছি। এর মধ্যে আমার জীবনের সবচেয়ে প্রিয় একটা গজল আছে, সেটা আমি নিজে থেকে আপনাদেরকে শোনাবো। শোনানোর পরে নবীর এগেনিস্ট পার্টি যারা, তাদেরকে নিয়ে ছোট্ট একটা হাদিস শরীফ দিয়ে আজকের মাহফিল শেষ করব। সম্মানিত উপস্থিতি, পারলে আমার সাথে একটু গাইবেন, সুর দিবেন, কারণ আমার নবীর জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুফরিকে নিন্দা করে নবীর শানকে বৃদ্ধি করে গিয়েছে। আর আমার নবী খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে বল না, ঠিক করে আরে জোরে গাইবো। এই তুজি সুন্দর নূর নবীজি মধুমাখা বলেন, এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা। বলেন, এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা। তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। বলেন, তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথে আছি আমি কবে দিবা দেখা, তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা। বলেন, এই তুজি সুন্দর সবাই নামটি মধুমাখা। পাগল পারা মনটা আমার কাঁদিনে জমরাতে, এই দুনিয়ায় পাই যদি গো পাবো হাসরেতে। বলেন, পাগল পাড়া মনটা আমার কাঁদিনে জমরাতে, এই দুনিয়ায় পাই যদি গো পাবো হাসরেতে। নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা। তুজি সুন্দর সবাই নামটি মধুমাখা। সবাই বলেন, তুজি সুন্দর নূর নবীজি প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। বলেন, প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নামটি মধুমাখা।
কবে দিবা দেখা। মারহাবা মারহাবা বলেন না সবাই। জানেন দাদা, আমি গজলটা যখন লিখছি রাত তখন 2:30 থেকে 3টা বাজে আমি লিখছি, আর আমার এই দুই চোখের পানিতে বালিশ ভিজেছিল। শুধু সাহাবাই কেরামের প্রেমের ইতিহাস যখন মনে হলো, হযরত বেলালের প্রেমের ইতিহাস যখন মনে হলো, তখন আমার কাছে মনে হয়েছে আমি একেবারেই নগণ্য। তখন আমি চোখের পানি পড়েছে, আর আমি কলম দিই এই একই রাত্রিতে এই মুহূর্তে আমি গজলটা লেখা কমপ্লিট, সুরও কমপ্লিট করেছি। আসলে এটা আমার শক্তি নয়, এটা আমার মদিনা থেকে বরাদ্দ হয়েছে। আরেকটা লেখা শোনাবো, আমার লেখা শুনবেন সবাই? নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, নবীজি কেমন করে বলুন তোমায় দেখি। আছো তুমি ওই মদিনা, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পোষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পোষে রেখেছি অনেক আগে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি বলো তোমায় দেখি। জোরে জোরে বলেন না মারহাবা। গজলটা অনেক লেখা, এরকম মধুর শান আমি আমার নবীর শানে অনেক লিখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কলম ধরার ক্ষমতা দিয়েছে। আমি মনে করি আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো কিছু নাই, একমাত্র পাওয়ার আমার নবীর একটু সামান্য একটু প্রেম, সামান্য একটু ভালোবাসা, ঠিক কিনা বলে? সে প্রেম নিয়ে থাকবেন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ প্রেম নিয়ে আলোচনা করেছি, ছোট ছোট একটা আলোচনা আমি আপনাদেরকে শোনাবো। ওয়ালাইকুম আসসালাম। কিরে ভাই, তুইও হাদিয়া নিয়ে আসছো? মারহাবা মারহাবা। আমার আরেক ভাই আরো 500 টাকা হাদিয়া দিয়েছেন। এইটার কথাই কইছিলাম, এটা যখন আমি কথা বলি দেখি এটা আমার আগে ফার্স্ট পারসন, আমার আগে আগে কথা বলে, তখনই বুঝি যে সাথে একটা আশিকের আছে। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা যে জয়নাল ভাই, জয়নাল আব্দিন, এটা কিন্তু আমি দেখছি আমাদের জয়নাল আব্দিন ভাই দিয়েছেন আরো 500 টাকা হাদিয়া। আসলে একটা কথা বলি, আপনাদের এই প্রেম দেখে আমার প্রেমের কথা মনে হলো। আমি আগামী কয়েকদিনের মধ্যেই আমার গ্রামে একটা মসজিদ, একেবারে ভয়ঙ্কর অবস্থা, দরজা জানালা সবকিছু নষ্ট, ঠিক না? আমি কিন্তু আমার নিজ দায়িত্বে, কারো উপর ডিপেন্ডেন্ট না হয়ে, নির্ভর না করে, আমি আমার নিজ দায়িত্বে নিজের অর্থায়নে আমি মসজিদের কাজটা শুরু থেকে কমপ্লিট করব। আলহামদুলিল্লাহ। আমি আমার অন্তর থেকে সিদ্ধান্ত নিয়েছি। কেউ এগিয়ে আসলে আপনাদের কি বলছি না, মানে আমার শুধুমাত্র এই দিন থেকে, সকাল থেকে এই পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত অনেক দূর এগিয়ে এসেছি নবীর প্রেম নিয়ে। আর সেই নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব, মসজিদ তৈরি করব। আল্লাহ যেন আমাকে সে শক্তি দান করে। সকালে বলেন আমিন, আরো জোরে আমিন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট দুইটা হাদিস আমার রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। নবীকে যারা গালি দিবে, নবীর শানে যারা আঘাত করবে, উম্মতদেরকে নবী অর্ডার করেছে তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। হাদিস শরীফ তো। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের শানে যারা আঘাত করবে, উম্মত তাদেরকে তোমরা বাইন্দা পিটাও। নবীর বেলায় কোন ধরনের কোন স্যাক্রিফাইস। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আমার দিকে তাকান, ছোট্ট করে শেষ করে দিব, অনেক লম্বা হাদিস। একজন খ্রিস্টান মুসলমান হলেন, মুসলমান হ্যাঁ, ক্লোজিং ইউর ক্যামেরা। সম্মানিত উপস্থিতি, তখন তিনি ইসলাম গ্রহণ করলেন। করার পরে তিনি সূরা আলে ইমরান, সূরা বাকারা তেলাওয়াত করলেন।